যখন আনসারদের সাথে প্রথম বায়াত হয়েছে, তারপরে সেখানে তালিমের ব্যবস্থা করা হয়েছে। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে মুআল্লিম হিসেবে পাঠানো হয়েছে। তারপর হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে মুআল্লিম হিসেবে মদিনায় পাঠানো হয়েছে। আমরা মক্কার মধ্যে যদি দেখি, মক্কার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করেছেন। মাত্র 12 জন মুসলমান হয়েছেন তখন, মাত্র 12 জন। বেশিরভাগ ঐতিহাসিকের মতে, মুআল্লিফিনের মতে 13 বা 14তম যিনি মুসলমান হয়েছিলেন তিনি হযরত আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহু। আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহু ছিলেন বনু মাখজুম গোত্রের, বনু মাখজুম কবিলা। তার দাদা ছিলেন বনু মাখজুম কবিলার সরদার, প্রধান ছিলেন। ওই বনু মাখজুম কবিলার একজন সদস্য ছিলেন আবু জাহল। আমরা অনেকেই ভুলভাবে ধারণা করি আবু জাহল ছিলেন নবী আলাইহিস সালামের আপন চাচা, এরকম একটা কথা প্রচলিত আছে না? হ্যাঁ, আবু জাহল বনু হাশিমের কেউ ছিলেন না। নবী আলাইহিস সালাম হাশিমি মুত্তালিবী। আবু জাহল হলেন বনু মাখজুম গোত্রের। দূর সম্পর্কে মক্কার সরদারদের একজন হিসেবে দূর সম্পর্কে নবী আলাইহিস সালামের চাচাই ছিলেন বটে। নবী আলাইহিস সালামের প্রকৃত চাচা ছিলেন আবু লাহাব, যিনি সবচেয়ে বেশি শত্রুতা করতেন। নবী আলাইহিস সালাম চাচাদের মধ্যে শত্রুতার ক্ষেত্রে অগ্রগণ্য ছিলেন আবু লাহাব। এই যে 13তম মুসলমান হলেন হযরত আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহু, তার বয়স তখন মাত্র 16 বছর, মাত্র 16 বছর বয়স। আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘরটা ছিল সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যবর্তী জায়গায়। সাফা এবং মারওয়া পাহাড়ে তাওয়াফের সময় হযরত আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘরের সামনে দিয়ে যেতে হতো। একেবারে কাবার একেবারে সন্নিহিত জায়গা। বনু মাখজুমের সরদারের নাতি, তার ঘরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা বানালেন, তার ঘরকে মাদ্রাসা বানালেন। তখনও মাত্র 12 জন মুসলমান না 13 জন মুসলমান, তখন এই মাদ্রাসা কায়েম হয়ে গেছে। শুধুমাত্র এটা যে মাদ্রাসা ছিল তা না, ঘরগুলোতেও মাদ্রাসা ছিল। এর প্রমাণ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম নবী আলাইহিস সালামকে কতল করার উদ্দেশ্যে আসলেন, রাস্তার মধ্যে যখন খবর পেলেন তার বোন ফাতেমা মুসলমান হয়ে গেছেন, ফাতেমা বিনতে খাত্তাব, তখন ফাতেমা বিনতে খাত্তাবের ঘরে তিনি পৌঁছার পরে ঘরের ভেতর থেকে বিড়বিড় করে যে আওয়াজ আসছিল সেটা কিসের আওয়াজ? কিরাআতের তালিমের আওয়াজ। যখন মাত্র 10 জন মুসলমান, 11 জন মুসলমান, 12 জন মুসলমান, তখন ঘরের মধ্যে তালিম চালু হয়ে গেছে। ঘরে ঘরে তখন তালিম চালু হয়ে গেছে একদিকে, অপরদিকে মাদ্রাসার ব্যবস্থাপনা শুরু হয়ে গেছে। তো এই যে 13 বছরের ধারাবাহিকতায় তালিমকে কেন্দ্রে রেখে 1 নম্বর কেন্দ্রে রেখেছিলেন তালিম, 2 নম্বর কেন্দ্রে রেখেছিলেন তামিল। 1 নম্বর ছিল তালিম, 2 নম্বর ছিল তামিল, 3 নম্বর ছিল তাদিল। তাদিলের মাধ্যমে মুসলমানদের আখলাক তৈরি হয়েছে, তাদিল। 4 নম্বর কেন্দ্রের মধ্যে রেখেছেন তাবলীগ, আর 5 নম্বর কেন্দ্রের মধ্যে রেখেছেন তাবলীগ। তালিমের মাধ্যমে, তামিলের মাধ্যমে, তাদিলের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে দিনের কি হয়েছে? দিনের কি হয়েছে? তাবলীগ হয়েছে। এটা হয়েছে পারিবারিক পর্যায়ে এবং সামাজিক পর্যায়ে। সামাজিক পর্যায়ে মদিনার মধ্যেও এই তাসাউরটা গালিব হয়ে গেল। নবী আলাইহিস সালাম সেখানে আসার পরে আওস এবং খাজরাজ